আমরা আলোচনার মধ্যে ছিলাম খায়বারের যুদ্ধ নিয়ে। আল্লাহ রাসূলের খায়বার অভিযান শেষ, মদিনার দিকে ফিরতেছেন। আল্লাহ রাসূল কয়েকটা বিষয়ে অন দ্য ওয়ে সমাধান করেছিলেন। লাস্ট যে বিষয়ে সমাধান করেছিলেন সেটা ছিল তাইমার বিষয়। তাইমার বিষয় সেটেল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার দিকে প্রত্যাবর্তন করতেছেন, যাত্রা শুরু করেছেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কাছ থেকে আদর্শ নিতেন। আল্লাহ রাসূল যেভাবে আমল করতেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলকে দেখে দেখে আমল করতেন। কেউ জিকাইতেন, কেউ জিকাইতেন না। আল্লাহ রাসূল যেভাবে করতেন সেইভাবে করতেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, বিজয় হওয়ার পরে আল্লাহ রাসূল খুব বেশি হাম্বল হয়ে যেতেন। যেমন আল্লাহ রাসূল আগেও ছিলেন, তার চাইতে বেশি আল্লাহর শুকর আদায় করতেন, আল্লাহর বেশি বেশি জিকির করতেন বিজয় হওয়ার পরে। ইসলাম একটা আদর্শ, দুনিয়াতে একটা গাইডেন্স, দুনিয়াতে সারা পৃথিবীর মানুষের জন্য। যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো, এর চাইতে সুন্দর গাইডেন্স আর কোথাও হবে না। পৃথিবীর রাজাবাদশাদেরকে দেখবেন, কোন আর্মি অথবা শাসককে দেখবেন বিজয় হওয়ার পরে উল্লাস করে, আর মুসলমানগণ বিজয় হওয়ার পরে কি করেন? আল্লাহ তাআলাকে সেজদা দেন। এর চাইতে বড় লেসন দুনিয়াবাসীর সামনে কি হতে পারে? যে এই দিন যে হক, এতে কিন্তু কি সন্দেহ আছে কারো? সুবহানাল্লাহ বিহামদি। একটা আদর্শ যদি আমরা মেয়ার হিসাবে, মানদণ্ড হিসাবে আমরা সামনে রাখি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আমরা আলোচনা করবো ফতেহ মক্কার দিন আল্লাহ রাসূল কিভাবে মক্কাতে ঢুকেছিলেন। এটা আলোচনা কিছুদিনের মধ্যে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের একটা আয়াতে বলেছেন, যুদ্ধে যাওয়ার পরে মুসলমানরা কিভাবে যুদ্ধ করবে। ফাসবুতু, নাম্বার 1, প্রতিষ্ঠিত থাকবে, পিছন দিকে পলায়ন করবে না। 1। 2 নম্বর, ওয়াজকুরুল্লাহ কাসীরান, ওই যুদ্ধের সময় যখন এসল চলতেছে, ভয়াবহ যুদ্ধ চলতেছে, যিকরুল্লাহ করো, বেশি করে আল্লাহর জিকির করো। কোনো গান গাওয়া নাই, হাল্লা গুল্লা নাই, চিল্লা চিৎকার নাই। কি আছে? ইবাদত। কারণটা কি? যে এই যুদ্ধটাও একটা ইবাদত, শুধু নর্মাল ইবাদত না, টপ অফ এনি ইবাদা। কারণ এনি মুহূর্তেই কি হতে পারে? জান চলে যেতে পারে, মন্দার মুলাকাত আল্লাহর সাথে হয়ে যাবে। এত বড় একটা ইবাদত, প্রত্যেকটা কাজ ইবাদত। ওয়াজকুরুল্লাহ কাসীরান, বেশি করে আল্লাহর জিকির। তো সাহাবায়ে কেরাম করতেন কি? গান মারতেন, যাই মারতেন, অস্ত্র চালাইতেন, বলতেন আল্লাহ তোমার উদ্দেশ্যে বের হয়েছি, তোমার উদ্দেশ্যে মারতেছি, এইভাবে জিকির করতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে করতেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ দেখেন, খায়বারের 8টা দুর্গ শেষ, ফেদাক শেষ, ওয়াদি আল কুরা শেষ, তাইমা শেষ, খালি বিজয় আর বিজয়। আল্লাহু আকবার। হিউজ সম্পদ, হিউজ ল্যান্ড, এভরিথিং ওয়ান সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এখন কি মনে করেন, দুনিয়ার কোন রাজা বাদশা যদি গেইন করতো, কি যে হাল্লাগুল্লা, ফুর্তি, নাসার, অহংকার প্রদর্শন করত। বাংলাদেশের স্বাধীনতা আজ পর্যন্ত এটা নিয়ে শুধু গৌরব খেয়ে নিতে পারে, খেয়ে কত বেশি অহংকারী দেখাতে পারে। দেখেন, এইটা নিয়ে এখনো প্রতিযোগিতা। 53 বছর পরে ওইটা শেষ হচ্ছে না। কি যে অর্জন! মনে হচ্ছে যে আমরা আকাশের তারাটাকে নিয়ে আসি। দুনিয়াতে হিউমিলিয়েটেড লার্জ নাম্বার পিপুল স্লেভারি করে ফরের দেশে দেশে কিসের স্বাধীনতা? সম্পদ কি কম আমাদের দেশের? যে সম্পদ এই শাসক গোষ্ঠী গত 53 বছরে বিদেশ পাঠিয়ে বাড়িঘর বানাইছে, মানুষকে দিছে, সেই সম্পদ যদি থাকতো দেশে, এই মানুষগুলো দরকার ছিল না পরদেশে গিয়ে স্লেভারি করার জন্য। এটা মানুষের চিন্তা করা দরকার যে ইসলাম মানুষদেরকে প্রথম শিক্ষা দেয় যাতে মানুষ করাপ্টেড না হয়।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণ ফিরতেছেন মদিনাতে, রাস্তার মধ্যে জিকির করতেছেন। মনে হচ্ছে যেন আল্লাহর কাছে তাদের হাম্বুলনেস এনাফ হচ্ছে না, আরো জোরে জিকির শুরু করে দিলেন, তাকবীর দিয়ে শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কি হইল? আল্লাহ রাসূল সাহাবা কিরামদের দিকে ফিরছেন, কি হইল তোমাদের, এত জোরে জোরে তাকবীর দিচ্ছ? ইয়া আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, হে মানুষেরা, আল্লাহর জিকির করো তোমাদের মনের ভিতরে, তাদাররুআন ওয়া খুফিয়ান, চুপি চুপি বিনীত হয়ে, বিনয়ী হয়ে আল্লাহর জিকির করো। আয়াত এবং হাদিস, আল্লাহ রাসূলের বুখারী শরীফের হাদিস, ইরবাউ আলা আনফুসিকুম, মনের মধ্যে আল্লাহ তাআলাকে জিকির করো। চিল্লা চিৎকার করার কোনো দরকার নাই। কেন চিল্লাইবে না? ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান, তোমরা যে আল্লাহকে ডাকতেছো সে আল্লাহ বধির নয়, আল্লাহ শুনেন না এমন কিছু নয়। ওয়ালা গায়িবান, আল্লাহ অনুপস্থিত নয়, আল্লাহ উপস্থিত। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা গায়বের খবর জানেন, উপস্থিতির খবর জানেন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ তাআলা যখন জানেন, সব শুনেন, আল্লাহ রাসূল বললেন, ইন্নাকুম তাদউনা সামিআন কারীবা, তোমরা এমন আল্লাহকে ডাকতেছো যে আল্লাহ খুব কাছ থেকে শুনেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের শ্বাসরোগের চাইতে, গলার যে শ্বাসনালী দিয়ে তোমরা শ্বাস প্রশ্বাস করো সেটার চাইতে আরো কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত কাছে। তাহলে এই আল্লাহ তাআলাকে এত জোরে জোরে চিল্লাইয়া ডাকার দরকার আছে, জিকিরের দরকার আছে। এই জন্য দেখবেন জোরে জোরে জিকির করা, এখানে শুনাইয়া, এগুলো সুন্নতের খেলাফ, এগুলো সুফিজম। শুরু হয়েছে কিছু কত শত বছর আগ থেকে। এইভাবে করাটা সুন্নতের ভিতরে না। সাহাবায়ে কেরামগণ ওই যে হামিং অফ দ্য বিজ, মৌমাছির গুঞ্জনের মতো জিকির করতেন। আর আমরা চিল্লাই পাল্লাই, মাইক লাগিয়েও চিল্লাই, সারা রাত জিকির দিই মাইক লাগিয়ে, সুন্নতের খেলাফ এই সবগুলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিআন কারীবা, আপনার বিষয়টা নিজের মনের মধ্যে রেখে হাম্বুল হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন, মনে মনে খাটতে থাকবেন, আল্লাহ তাআলা শুনেন। এইটি আল্লাহর কাছে বেশি দামি। কেন তো এইটা আল্লাহ তাআলার কাছে দামি? কারণ হচ্ছে শয়তান সব সময় খাড়া আমাদের ঈমান এবং আমলটাকে দুলিশাত করার জন্য। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, দুশমন হিসাবে তাকে নেও হে বনি আদম, তাই দুশমন হিসাবে নিতে হবে। কারণ কি? সে বলবে, দেখ জোরে জিকির করার পরেই দেখবে, দেখ মনে কর এখন তো তুই বলো ভালো মানুষ হয়ে গেছ, মানুষও মনে করবে তুই এখন মুত্তাকি মানুষ, ভালো মানুষ। এই যে শুরু হয়ে গেল গিয়া, মানে তিনি নিজে নিজে মনে করবেন তো আমি তো মুত্তাকি হয়ে গেছি। কারণ শয়তান তো ঘুরতেছে এটা নিয়ে, মাইন্ডের মধ্যে এই স্পয়েল দিচ্ছি। এই জন্য দেখেন, একাগ্র চিত্তে মুত্তাকি হওয়া আর মানুষের সামনে মুত্তাকি হওয়া দুই জিনিস। মানুষের সামনে মুত্তাকি হওয়া খুব সহজ, একটু দাড়িটাকে সুন্দর সুন্দর করে, ভালো কাপড় চুপড় পরে, টুপিটা লাগিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলো বললেই, তাসবিহটা হাতে নিলেই মুত্তাকি বাজায়, এটা বাহ্যিক মুত্তাকি। কিন্তু এইটা দুকার মাধ্যম হয়ে যাবে, শয়তান গাড়ির মধ্যে পড়ে, শয়তান সেটাকে দুকায় পরিণত করে দিবে। হ্যাঁ, এইটাকেও আমরা তাহকির তাচ্ছিল্য করি না, কিন্তু মোর ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে মানুষের তাকওয়া হবে তার অন্তরের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যেন তার অন্তরের অন্তঃস্থলে গেঁথে থাকবে, ভয়ভীতি হবে, অন্যের হক নষ্ট করবে না, অন্যকে খারাপ কথা বলবে না, সে নিজেকে আল্লাহর কাছে হাম্বুল করে রাখবে। এটাই হচ্ছে আসল তাকওয়া। আর বাহ্যিক রূপরেখা হচ্ছে তার বাহ্যিক একটা প্রদর্শন। যদি সেটা রুট হয়ে অন্তর থেকে বাহির পর্যন্ত আসে আলহামদুলিল্লাহ, আর যদি রুট না থাকে, শুধু উপরে থাকে, তাহলে সমস্যা আছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিকির দিলেন, আল্লাহর রাসূল সেটা বদলাই দিলেন, বলে না তোমরা আস্তে আস্তে করো, কি করো মনের ভিতরে করো, সেটা করলে আল্লাহ শুনবেন।
অতএব তোমাদের চিল্লিয়ে আল্লাহকে ডাকার কোনো দরকার নাই। এটা প্রথমত। সেকেন্ড, দ্বিতীয়ত ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলতেছেন সাঈদ ইবনুল মুসাইয়িব আকাবিরের তাবেঈ। সাঈদ ইবনুল মুসাইয়িব তাবেঈ রাদিয়াল্লাহু আনহু, আমরা রাদিয়াল্লাহু পড়তে পারি। তিনি বড় বড় সাহাবীদেরকে দেখেছেন। তিনি বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার থেকে যখন ফিরতেছেন তখন রাস্তা চলতেছেন, চলতে চলতে রাত হয়ে গেছে। যখন অনেক রাত হয়ে গেছে সাহাবায়ে কেরামগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কি হয়ে গেছেন, একটু উইক হয়ে গেছেন এবং ঘুম চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন, থামিয়া বললেন মানে রাজুল, যে তোমাদের থেকে কে আসো যে আমরা একটু ঘুমাবো, আমাদেরকে পাহারা দিবে, ফজরের সময় আমাদেরকে ঘুম থেকে উঠাইবে, এমন কে আসো তোমাদের? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনারা ঘুমান, আমি ফজরের সময় আপনাদেরকে ঘুম থেকে জাগাবো। এই দায়িত্ব কে নিলেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর জন্য প্রিপারেশন নিলেন। সাহাবায়ে কেরাম প্রিপারেশন নিয়ে সবাই ঘুমিয়ে পড়লেন, টায়ার্ড হয়ে গেছেন, সবাই ঘুমে আছেন। وقام بلال يصلي فصلى ما شاء الله ان يصلي। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তিনি নামাজ পড়তেছেন। পড়তে পড়তে নামাজ তিনিও টায়ার্ড হয়ে গেছেন। নামাজ শেষ করে তিনি নিজের সোয়ারির সাথে হেলান দিয়ে বসে ফজরের অপেক্ষায় আছেন। ফজর হইলে আল্লাহ রাসূলকে ডাক দিবেন, সাহাবা কেরামকে ডাকিয়া উঠাইবেন। ইন দ্য মিন টাইম উনার ইচ্ছার বাহিরেই তিনি কি করলেন? ঘুমিয়ে পড়লেন। শেষ। তো তিনি ঘুমিয়ে পড়লেন। গালাবাতহু আইনুহু ফানামা। এই পরিমাণ ওনার চোখের মধ্যে ঘুম আসলো, বেখবর হয়ে ঘুমিয়ে গেলেন, বুঝতে পারলেন যে ঘুমাইছেন। এমন ঘুমের মধ্যে পড়লেন, কেউ উঠলেন না। ইভেন সাহাবায়ে কেরাম কেউ উঠলেন না। ফজর হইল, সূর্য উঠল এবং সূর্য অনেক উপরে গিয়ে যখন হিট দিতে শুরু করলেন, মানে গরম লাগলো, তখন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। উঠে দেখেন কি অবস্থা, বেলাল ঘুমাইতেছে, সবাই ঘুমের মধ্যে। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, মা সানাতা বিনা, তুমি আমাদের সাথে কি আচরণটা করলা? আমাদেরকে এই অবস্থা তুমি ফেলে দিলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখাযা বিনাফসি আল্লাযী আখাযা বিনাফসিক। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনার জানটাকে আটকাই রেখেছিলেন, সেই আল্লাহ আমার জানটাকেও নিয়ে নিয়েছেন। আমি ফিরিয়ে দেন নাই। আল্লাহ রাসূলের সাদাকতা ইয়া বেলাল, তুমি সত্যি বলেছো। তুমি একটা কাজ করো, সবাইকে ডাকো, আমরা এই জায়গা ত্যাগ করতে হবে। নামাজ কাজা হয়ে গেছে, এই জায়গাতে আমরা আর থাকবো না। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু সবাইকে জাগাইলেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, সবাই উঠলেন। উঠে সাথে সাথে যা কিছু সেটা নিয়েই রওনা দিলেন, রাস্তা চলতেছেন। কিছু জায়গা যাওয়ার পরে আল্লাহ রাসূল উঠকে বসাইলেন। আল্লাহ রাসূল উষ্টিটাকে বসাইলেন। আল্লাহ রাসূল ওযু করলেন, সাহাবা কিরামগণ ওযু করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, তুমি ইকামত দাও। ইকামত দিলেন। আল্লাহ রাসূল সাহাবা কিরামদেরকে নিয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাসূল সাহাবা কিরামদেরকে বললেন, ইযা নাসিতুমুস সালাতা ফাসাল্লুহা ইযা যাকারতুমুহা। যদি তোমরা ভুলে যাও নামাজ পড়তে, যখনই স্মরণ হবে তখন তোমরা নামাজ পড়ে নিবা। এটা একটা মাসআলা। কেউ যদি ভুলে যায় নামাজের কথা, জোহরের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ, টোটাল ভুলে গেছে, এমন তো হয়, কাজের মধ্যে মালুম সময় চলে যায়, ভুলে যায় মানুষ। যখনই স্মরণ হবে সাথে সাথে পড়ে নেওয়া, সেটাই হচ্ছে তোমার ওয়াক্ত। এই সময়টাই তোমার ওয়াক্ত, সাথে সাথে নামাজ পড়ে নিবে। তারপরে আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাল্লাহ ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য। আমরা যে নামাজ পড়ি, কাকে স্মরণ করি? পুরা নামাজটাই জিকির। দেখেন, সানা থেকে শুরু করে, এখানে দাঁড়ানো থেকে, ওযু থেকে শুরু করে শেষ পর্যন্ত, শেষ হওয়ার পরেও আল্লাহর জিকিরের মধ্যে সুবহানের মধ্যে তিলাওয়াত আছে, তাসবিহ আছে, বড় বড় তাসবিহ আছে, তাহমিদ আছে, তাহলিল আছে, এবং কোন জিনিস নেই, সব কিছুই নামাজের ভিতরে আছে। অতএব
নামাজটা হয় আল্লাহকে স্মরণ করার জন্য। যারা নামাজ পড়ে না তারা আল্লাহকে ডাকে না, আল্লাহ স্মরণ করে না, আল্লাহকে ভুলিয়ে থাকে। আর কেউ যদি আল্লাহ তাআলাকে ভুলি যায়, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাকে আত্মগুলা বানিয়ে রাখেন। আল্লাহকে যদি কেউ ভুলে যায়, আল্লাহ তাদের আত্মাকে তারা নিজেরাই তাদের আত্মগুলা বানিয়ে রাখে, মানে তারা নিজেরা এই ভুলের মধ্যে থাকে, সব সময় ভুল করে। আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে ভুলে যান। তাহলে মুমিন হয়ে কোনো লাভ নাই যদি মানুষ পাবন্দি নামাজি না হয়, আর সেই নামাজটা ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্য না হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঢুকলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। সপ্তম হিজরি সফর মাসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঢুকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিযানে বের হওয়ার আগে, আল্লাহ বের হবেন এমন সময়, তখন প্রিপারেশন নিচ্ছেন এমন সময়, আবান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুকেও একটা অভিযানে এদিকে পাঠিয়েছিলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে আমরা সবাই চলে যাব খায়বারে, মদিনা কিন্তু অরক্ষিত, যদিও সাহাবায়ে কেরামগণ আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে মদিনাকে আরেকটু সংরক্ষিত রাখি। তাহলে তিনটা শক্তি ছিল তখন আরবে। একটা ছিল মুশরিকিনরা, মুশরিকিনদের সাথে ছিল চুক্তি। 2 নম্বর ইহুদিরা, এখন ইহুদিদেরকে শাস্তা করতে যাইতেছেন। এই খায়বারের ইহুদিদেরকে শাস্তা করলে তারপরে আর মাথা তোলার মতো কোনো ইহুদি আর থাকবে না। তাহলে থাকলো কারা? বেদুইনরা একটা প্রবলেম ছিল, তারা এক জায়গাতে থাকতো না। যেমন এই দেশে আছে না, দেখবেন তারা এক জায়গায় থাকে না, কয়েকদিন এখানে যায়, কয়েকদিন ওখানে যায়, কয়েকদিন ওখানে যায়। এতে করে মুসলমানদেরকে চতুর্দিকে ঠাবুল দিতে থাকে। আর তাদের প্রধান হাতিয়ারই হচ্ছে জীবন চলার, ডাকাতি করা, লুটতরাজ করা, মারামারি করা, এইগুলো হচ্ছে চুরি করা, এইগুলো হচ্ছে তাদের কাজ, নেশা এবং পেশা, এইগুলো করে। এখন তারা সব সময় মানে চোখ এইভাবে খাড়া রাখতো মুসলমানদের ব্যবহারে। কাউকে তারা বোধার করতো না, না মুশরিকিন না ইহুদি, বরঞ্চ ওরাও তো করাপ্টেড, তাদের সাথে লিয়াজও করতো মাঝে মধ্যে। বাধা হয়ে গেল মুসলমানরা। এবার মুসলমান কোন দিকে যায় দিয়ে এইভাবে থাকাইতো, ওদিকে গেলে তারা ওদিকে যাইতো, এদিকে গেলে ওদিকে যাইতো, আবার সে মুসলমান হইতো কিন্তু ইসলাম তাদের কলবে যাইতো না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বারাতে বললেন, আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আরব যারা, বেদুইন যারা, তারা কুফরি এবং নিফাকিতে সবচেয়ে কঠোর। এগুলো মুনাফিকের একটা লেভেল আছে, ওরা লেভেল ছাড়িয়ে মুনাফিকি করেছে। আব্দুল্লাহ বিন উবাই একটা সিস্টেম বানিয়ে মুনাফিকি করতো, কিন্তু ওরা কোনো সিস্টেমই ছিল না নিফাকির। তাদের এমন মানুষ নাই আজকের সমাজে, নিফাকি করে দেখবেন তার কোনো বর্ডার রাখে না নিফাকি করার, এমন মুনাফিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওরা কুফর এবং নিফাকিতে সবচেয়ে কঠোর। এর কারণ কি? আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ। এর সবচেয়ে যোগ্য কারণটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন এই যে ঈমান আনছে তারা, কিন্তু আল্লাহর হুদুদের ব্যাপারে তারা বেখবর, এটা তারা জানে না। হুদুদ তো সহজে জানা যায় না। আর ভাই একজন মুসলমান হইল, সে কি হুদুদ জানবে? আপনারা কয়টা হুদুদ জানেন বলেন তো দেখি? আপনারা তো মুসলমান, আমরা মুসলমান সবাই, কয়টা হুদুদ জানেন দেখে বলতে পারবেন? শরীয়তের হুদুদ হচ্ছে সবচেয়ে বড় আহকামুল্লাহ, শরীয়তের আহকাম একটা সোসাইটিকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য। মনে করেন জুয়া, আমরা জানি জুয়া গুনার কাজ, জুয়ার হুদুদটা কি আমরা জানি? সুদ একটা অপরাধ, কিন্তু এই সুদের হুদুদটা আমরা কি জানি? নামাজ পড়া সওয়াবের কাজ, তাই তো? আচ্ছা বলেন তো এই নামাজের হুদুদটা কি আমরা কয়জনে জানি? যে নামাজ না পড়লে নামাজিকে শাস্তি কিভাবে দিতে হয়, শরীয়তের ভিত্তিতে শাস্তিটা কি আমরা কয়জনে জানি? দেশ থেকে বিতাড়িত করতে হয়, বানিশ করতে হয়, তাকে ফিটাইতে হয়, জেলে রাখতে হয়, মারতে হয় নামাজ না পড়ার কারণে। তাকে প্রথমে জেলে ঢুকে তালিম দিতে হয়, যদি তাও মানে না শাস্তি দিতে হয়। আচ্ছা বলেন তো হুদুদটা কি? একজন টাটু করলো শরীরে, মুসলমানদের জমিনে টাটু করলো, তার হুদুদটা কি? আমার কাছে আছে। একজন মদ খাইলো, তার শাস্তিটা কি?
এই জন্য এই হুদুদগুলো না জানা হচ্ছে সবচেয়ে বড় মানে অজ্ঞতা। মুসলমানদের সমাজে দেখবেন এই প্রবলেমটাই হচ্ছে বর্তমানে, যে আমরা হুদুদের গুরুত্ব বুঝি না, শরীয়তের হুদুদও বুঝি না। এই বিধানটা, শরীয়তের এই বিধানটার ব্যাপারে সবচেয়ে বেশি অজ্ঞতা, মূর্খতা মুসলমানদের। ইচ্ছা করে মুসলমানরা এটা চায় না। আমি নাম বলতেছি না, অনেক শাসকরা, মুসলিম শাসকরা বলে আমার দেশে অনেক ধর্মের মানুষ আছে, আমরা সেটা চাই না। আচ্ছা বাদ দে, চুরি করলে তোর হিন্দুদের হাত কাটা বাদ দে, হিন্দুরা কয়টা চুরি করবে, ধরে দিলাম যা বাদ দে। মুসলমানদের জমিনে মুসলমানদের উপরে কেন এই শরিয়ার বিধানটা এস্টাবলিশ করা হয় না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমারু বিল মা'রুফ নাহাউ আনিল মুনকার, নাহাউ আনিল মুনকারের ভিতরে সমস্ত হুদুদ ঢুকে যায়। এই হুদুদগুলোর ব্যাপারে মুসলমানরা অজ্ঞ, যার কারণে মুসলমানরা কিয়ামতের দিন অপরাধী হয়ে উঠবে। আল্লাহ পাকের কোরআনটাকে ডেজার্টেড করে মুসলমানরা রেখেছে। আমরা কি বুঝলাম আল্লাহ রসুলের এই জীবনী আলোচনা করার মাধ্যমে? মুসলমানরা কি সামহাও কোনোভাবে এর বাহিরে গিয়েছিলেন? যান নাই, পুরা জীবন কোরআনের ভিতরে, পুরা জীবনটা মুসলমানদের কোরআনের ভিতরে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই ইহুদিদেরকে আটকানো দরকার, এদেরকে দমক দিয়ে যাওয়া দরকার, নতুবা আমাদের অবর্তমানে তারা মদিনাতে ঢুকে ক্ষতি করতে পারে, ডাকাতি করতে পারে। এজন্য আবান বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল কিছু সাহাবীদের সাথে পাঠিয়ে দিলেন, যাও এখানে এখানে এদেরকে একটু অভিযান করো, একটু দাওয়া দাও, মেইনলি আর কিচ্ছু না, একটু কুদাম দাও এদেরকে। তো তিনি সেদিকে গেলেন। শেষ করে তিনি যেদিন আল্লাহ রাসূলের সাথে মিট করলেন খায়বারে, সেদিন দেখলেন যে আল্লাহ রাসূল খায়বারের যুদ্ধ সমাপ্ত করে ফেলেছেন, আর কিছু বাকি নাই, শেষ হয়ে গেছে। সো আল্লাহ রাসূলের সাথে সেখানে তিনি মিট করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সফর থেকে শাওয়াল মাস পর্যন্ত মদিনায় অবস্থান করলেন। সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, এই একটানা কয়েকটা মাস আল্লাহ রাসূল মদিনাতে ছিলেন। তারপরে আবার অভিযান শুরু হয়ে গেছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা দীর্ঘ সময় শান্তিতে আল্লাহ রাসূল মদিনাতে ছিলেন। এই সময়ে আবার অনেক সারিয়া পাঠিয়েছেন। আমরা কিছু সারিয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 7ম হিজরি সফর মাস অথবা রবিউল আউয়াল মাসে গালিব ইবনে আব্দুল্লাহ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনুল মালুহ একটা ট্রাইব, তারা কুদাইতে বসবাস করত। তারা সেখান থেকে মুসলমানদের ষড়যন্ত্র করত। তো আল্লাহ রাসূল গালিব ইবনে আব্দুল্লাহ আল-লাইসিকে সেখানে পাঠিয়ে দিলেন কিছু সাহাবী সাথে দিয়ে। এর মেইন কারণ ছিল যে উহুদ যুদ্ধের পরে একটা ইনসিডেন্ট হয়েছিল। এই কুদাইতে বসবাস করত বনুল মালুহ, তারা বাশির ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছু সাহাবী ছিলেন, একটা অভিযানে ফেরার সময় তারা এখানে অ্যাটাক হয়েছিলেন এবং তারা ওই সমস্ত সাহাবীদেরকে হত্যা করেছিল। তো আল্লাহ রাসূল একটু সময় নিয়েছেন, এইটার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাসূল এখন পাঠাইছেন। আমরা মনে করি অনেক সময় যে আল্লাহ রাসূল কোনোদিন প্রতিশোধ নেন নাই। সিরাত পড়িয়া দেখেন, কেউ কিছু করছে, আল্লাহ রাসূল এই মুহূর্তে না নিলে 1 বছর পরে নিতেন, 6 মাস পরে নিতেন, 2 বছর পরে আল্লাহ রাসূল পাঠাইতেন, তা প্রতিশোধ নিয়েই ছাড়তেন। এটা কি প্রতিশোধ ছিল? হয় মুসলমান হইবা, না তোমরা নত হইবা, এটাই ছিল এটা দিন। আমরা তো মাশাআল্লাহ খুব দয়ালু, সবাইকে মাফ করে দিই, না হইলে আমরা যাকে মাফ করে দেওয়ার তাকে মাফ করে দিই না। মানে ডিল করা, কিভাবে ডিল করতে হয় আমরা সেটা জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেখানে পাঠাইলেন। সাহাবায়ে কেরামগণ সেখানে গিয়ে রাত্রে বেলায় আক্রমণ করলেন, অ্যাটাক করলেন। কাতালু মান কাতালু, যতজন সামনে পড়লেন সবাইকে কতল করে দিলেন। সেখানে গিয়ে লা ইলাহার দাওয়াতও দিলেন না। অভিযানে গেছেন, আল্লাহ যেভাবে ইনস্ট্রাকশন দিলেন সেইভাবে অ্যাটাক করলেন। অ্যাটাক করলে অনেকে হত্যা করলেন। ওয়াসাকুন নাম, সেখানে কিছু এদেরকে দাওয়া করে, তাদের কিছু লোকদেরকে হত্যা করে,
যে সমস্ত গরু গবাদি পশু ছিল এগুলো তিনি সেখান থেকে দখল করে বিজয় অর্জন করে মদিনার থেকে রওনা দিলেন। যখন মদিনার দিকে আসতেছেন তারা পিছন দিক থেকে বিরাট নাম্বার আর্মি তারা জোগাড় করে সাথে সাথে ও রাত্রিতেই এদেরকে ধরার জন্য মুসলমানদেরকে পিছন দিকে তারা আসলো। যখন কাছাকাছি হয়ে গেছে মুসলমানদের, একজন আরেকজনকে দেখতেছে এখন ধরে ফেলবে, নাজালাল মাতার, এমন সময় রাত্রির শেষের দিকে যে হিউজ বৃষ্টি চলে আসছে, এমন বৃষ্টি যে এক বৃষ্টিতেই সাইল বন্যা হয়ে গেছে। যে দুইটা বেলি, ওই বেলিতে আছেন মুসলমানরা, এখানে আছেন তারা মুশরিকিনরা এনিমিরা, মাঝখানে পুরা বন্যা হয়ে গেছে, আটকা পড়ে গেছে। তো সাহাবায়ে কেরামগণ সেখান থেকে নিরাপদে মদিনাতে চলে আসছে। শাবান, সপ্তম হিজরি শাবান মাস, আমরা সপ্তম হিজরিতে আছি। শাবান মাস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল তুরবাতে পাঠাইলেন। তুরবা একটা জায়গাতে, সেখানে অভিযানে পাঠাইলেন। সাথে দিয়ে দিলেন 30 জন আরবি, 30 জন মুসলমানকে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাত্রিবেলা সফর করতেন, দিনে করতেন না। আর দিনে কোনো ভালো জায়গা দেখে সেখানে ঘুমিয়ে থাকতেন। তাহলে রাত্রে সফর করতেন আর দিনে ঘুমাইতেন। কাদের বিরুদ্ধে ছিল? হাওয়াজিনদের বিরুদ্ধে। হাওয়াজিন একটা বড় মুশরিকিন ট্রাইব, তারা সব সময় মুসলমানদের ক্ষতি করার চিন্তা করে এবং অন্যান্য ছোটখাটো যত ট্রাইব আছে ইয়াহুদি সহ তাদেরকে তারা সাহায্য সহযোগিতা করতো, মুনাফিকদের সাহায্য করতো। এই খবর শুনে ফাহারাবু, তারা সবাই তখন শুনলো যে মুসলিম আর্মি বাহিনী আসতেছে, তারা পলায়ন করলো, বাড়িঘর ছেড়ে তারা পাহাড়ে চলে গেল। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে কাউকে না পেয়ে তিনি আল্লাহ রাসূলের কাছে মদিনাতে নিরাপদে চলে আসলেন। তারপরে বশীর ইবনে সাদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ওনাকে পাঠাইলেন বনি মুররার বিরুদ্ধে। বনি মুররা বসবাস করত ফেদাকে, ফেদাক এরিয়াতে বনি মুররা বসবাস করত, ফেদাক এরিয়ার আশপাশে তারা বসবাস করত, সেখানে পাঠাইলেন। এটাও ছিল সপ্তম হিজরি শাবান মাসে। 30 জন সাহাবী সঙ্গে দিলেন। সেখানে গিয়ে সাহাবায়ে কেরামগণ তাদেরকে আক্রমণ করলেন এবং ইমিডিয়েটলি পরাজিত করে তাদের কিছু গবাদি পশু এগুলো কালেকশন করে মদিনার দিকে রওনা দিলেন। ইতোবৎসরে তারা কিছু আর্মি বাহিনী নিয়ে মুসলমানদেরকে ধরার জন্য পিছন দিকে আবার তারা আসা শুরু করলো। তারা মুসলমানদেরকে পেয়েও গেল, কিন্তু একটু কাছে আসলেই মুসলমানরা তীর মারেন, যার কারণে তারা পারে না। এক পর্যায়ে গিয়ে মুসলমানদের তীরগুলো সব শেষ হয়ে গেছে, এখনো তীর নেই। এখন কি দিয়ে যুদ্ধ করবে? তখন আটকা পড়ে গেছে। মুশরিকিনগণ, দুশ্মনরা সমস্ত সাহাবীদেরকে হত্যা করে ফেলল। 29 জন সাহাবী সেখানে শহীদ হয়ে গেলেন। শুধুমাত্র বশীর ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু যে কমান্ডার ছিলেন, তিনি আহত হয়ে সেখানে পড়ে থাকলেন। উনাকে তারা ধরে নিয়ে, তিনি নিহত হন নাই, ধরে নিয়ে তারা নিয়ে ফেদাকে দিয়ে দিল, ফেদাকে ইহুদিদের কাছে দিয়ে দিল, তোমরা এটা নেও। সো ইহুদিরা লুক আফটার করলো উনাকে, সেবা শুশ্রূষা করে 3 জন ভালো হলেন। ভালো হওয়ার পরে তারা সেখান থেকে তিনি মদিনাতে চলে আসলেন। কারণ ইহুদিদের কোনো ক্ষমতা ছিল না সাহাবাকে টাচ করতে। তারা জানতো যে ওরা এই ঘটনা ঘটাইছে, এটা খেসারত দিবে। আর ইহুদিদের সাথে অলরেডি ফেদাকের ইহুদিদের সাথে আল্লাহ রাসূল তো চুক্তি হয়ে গেছে, এটা মুসলমানদের সম্পদ এবং ফেদাকের ইহুদিরাও মুসলমানদের, যার কারণে তারা সেবা করে উনাকে ভালো করে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। গালিব ইবনে আব্দুল্লাহ লাইসি রাদিয়াল্লাহু আনহু 7ম হিজরি রমাদান মাসে বনি আওয়াল এবং বনি আব্দ সালাবা বিরুদ্ধে পাঠিয়েছেন। তারা বসবাস করত মাইফা এরিয়াতে তারা বসবাস করত, তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন। একটা বর্ণনা। আর একটা মতামত হচ্ছে তারা হারাকাত এরিয়াতে বসবাস করত এবং জুহাইনা, বিগেস্ট ট্রাইব হচ্ছে জুহাইনার পার্ট ছিল তারা। গালিব ইবনে আব্দুল্লাহ লাইসির সাথে ছিলেন 130 জন সাহাবী।
অভিযানে বের হয়েছেন। সাহাবা কেরামগণ সেখানে গিয়ে অতর্কিত আক্রমণ পরিচালনা করলেন এবং সেই দিন তাদের সমস্ত লিডারদেরকে হত্যা করলেন। আর যেই ব্যক্তি মাথা উঠাইতো তাকে হত্যা করতেন। সারেন্ডার করলে, হ্যান্ডস আপ করে সারেন্ডার করে দিলে আর হত্যা করতেন না। তাদেরকে পরাজিত করে তাদের গবাদি পশু, ছাগল এগুলো নিয়ে মদিনাতে চলে আসলেন। অন দা ওয়ে যখন একটু চলে আসছেন তখন তাদেরই একজন লোক, তার নাম হচ্ছে মারদাস ইবনে নুহাইক। মারদাস ইবনে নুহাইক উনি হাত উঁচু করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করলেন মুসলমানদেরকে দেখে। উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়স, ধোঁকা দেওয়ার জন্য আমাদেরকে, যা। তা খুল্লাটা ফলাই দিলেন। তিনি আসিয়া মদিনাতে আসিয়া আল্লাহ রাসূলের কাছে যখন বললেন এই ঘটনা, আল্লাহ রাসূল রিগ্রেট করলেন এবং আল্লাহ রাসূল ওনাকে দমক দিয়ে বললেন, হাল শাকাকতা আন কলবি, তুমি কেন তার বুকটা কেটে দেখলে না কেন? সে এটা অন্তর দিয়ে বলছে না এটা মুখ দিয়ে বলছে? সে মিথ্যাবাদী না সত্যবাদী? তো আল্লাহ রাসূল কত সিরিয়াস ছিলেন দেখেন, যে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে, তাকে আর মারা যাবে না ওই সিচুয়েশনের মধ্যে। ইসলামের মূল উদ্দেশ্যটা কি? বাঁচানো, রক্ষা করা, আত্মসমর্পণ করা আল্লাহ তাআলার কাছে। আসিল ইসতিসলাম ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমরাও চাই মানুষও যেন সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচে। এটাই হচ্ছে টার্গেট ইসলামের, এটাই হচ্ছে মেইন টার্গেট। আর এটার গেটটা কি? সে ঘোষণা দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যুদ্ধের সময় এই ঘোষণা দেওয়ার পরে মারার কোনো এখতিয়ার নাই। হ্যাঁ, যদি এই ঘোষণা দিয়ে কেউ এমন কিছু গোটাই ফেলে তারপরে অ্যাকশন নেওয়া যাবে, কিন্তু ইনিশিয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আর তাকে স্ট্রাইক করতে নেই, অ্যাটাক করতে নেই। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে খায়বারের আশপাশে আল্লাহ রাসূল পাঠিয়েছেন 7ম হিজরি শাওয়াল মাসে 30 জন ঘোড়াসওয়ার দিয়ে। আশপাশে কিছু মানুষ বসবাস করত, এদের কাছে আল্লাহ রাসূল পাঠিয়েছেন বিচ্ছিন্ন হবে, কিন্তু তারা ইসলামের বিরুদ্ধে এক হয়ে যেত, এক হয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করত। তো আল্লাহ রাসূলের উদ্দেশ্য হচ্ছে এখন ছোট বড় যাই হোক সমস্ত দুশমনদেরকে শাস্তা করে দেওয়া, ইসলামের টেরিটরি বাড়ানো, ইসলামের দাওয়াত বাড়ানো এবং সবাইকে ইসলামের আন্ডারে নিয়ে আসা। যার নসিবে তাওহীদ আছে আল্লাহ তাকেই তাওহীদ দিবেন। ইযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। ইযা জা নাসরুল্লাহ নাজিল হওয়ার পরে তো সবাই মুসলমান হয়েছেন, কিন্তু এর আগে সবাই মুসলমান হন নাই, কিন্তু মাথা নিচু হয়ে গেছে খালি ডান্ডার কারণে। এই দেখছেন তো অভিযানগুলো, এই ডান্ডা দিয়ে মাথা নিচু করে দিচ্ছেন। কিন্তু নসিবে ইমান যাদের ছিল ফতেহ মক্কার পরে দলে দলে আসিয়া মুসলমান হয়েছেন, কিন্তু এর এক আগ পর্যন্ত তাদেরকে শক্ত হাতে আল্লাহ রাসূল দমন করেছেন। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুমটা দিয়েছিলেন বিআয়াতিস সাইফ, তারপরে আয়াতগুলো দ্বারা। সো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন। এর কারণটা কি? সেখানে বসবাস করতে গাতফানিদের সাহায্য সহযোগিতা নিয়ে অ্যাটাক করবে একজন লিডার সেখানে আশপাশে বসবাস করত খায়বারে, তার নাম ছিল আসির। অন্য বর্ণনার মধ্যে আসছে বাশির ইবনে রেজাম। বাশির ইবনে রেজাম সে গাতফানিদের সাহায্য সহযোগিতা নিয়ে মুসলমানদেরকে অ্যাটাক করবে। এই খবর আসার পরে আল্লাহ রাসূল সাহাবা কিরামদের পাঠাইলেন। সেখানে গিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আসিরকে বললেন যে তুমি যদি মদিনাতে আসো, আল্লাহ রাসূলের সাথে কথা বলো, তাহলে আল্লাহ রাসূল তোমাকে খায়বারের গভর্নর বানিয়ে দিবে। এই অফার পাওয়ার পরে লোক বেড়ে গেছে তার। সে তার লোকাল এরিয়ার 30 জন মানুষকে সাথে নিয়ে 30 জন মানুষকে নিয়ে রওনা দিছে মদিনাতে। সাহাবা কেরামদের সাথে হেঁটে হেঁটে আসতেছে মদিনাতে আল্লাহ রাসূলের সাথে আলোচনা করার জন্য। কারকারা নামক জায়গাতে আসার পরে তাদের মধ্যে একটা অবিশ্বাস চলে আসছে, মুসলমানদের অবিশ্বাসে তারা কোনো সময় আমাদের অ্যাটাক করতে পারে। আর তাদের ভিতরেও ভয়, হ্যাঁ আমাদেরকে মুসলমানরা অ্যাটাক করতে পারে। সামহাও
মুসলমান এবং তাদের মধ্যে এই ঝগড়া লেগে গেছে এইটা নিয়ে। এতে করে মুসলমানরা খুব দূরে সরে এদেরকে আক্রমণ করলেন, এতে করে তাদের সবাইকে সেখানে শেষ করে দিলেন। 2 জনকে সাথে নিয়ে মদিনাতে চলে আসলেন সাহাবায়ে কেরামগণ। সুউদ্দন বলা হয়েছে। সুউদ্দন মানে কি? খায়রুজ্জন না, মানে খারাপ ধারণা। একজন আরেকজন হচ্ছে খারাপ ধারণা করতেছেন, এই খারাপ ধারণাই শেষ পর্যন্ত রক্তপাতের দিকে নিয়ে গেছে। এতে করে লার্জ নাম্বার শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মুসলমানদের একজনও মারা যান নাই, আসির সহ সবাই কি হয়ে গেছেন, নিহত হয়ে গেছেন সেখানে। বাশির ইবনে সাআদ আল আনসার রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল ওনাকে পাঠিয়েছেন ইয়ামিন এবং জুবার, এই 2টা এরিয়া গাতফানিদের এরিয়াতে বসবাস করত। 2টা ট্রাইব, ইয়ামিন এবং জুবার, এই 2টা ট্রাইবের বিরুদ্ধে আল্লাহ রাসূল পাঠিয়েছেন সাহাবী, নাম হচ্ছে বাশির ইবনে সাআদ আল আনসার রাদিয়াল্লাহু আনহুকে। কোন বর্ণনার মধ্যে আর আছে বনু ফাজারা ও বনু আজারা, এদের বিরুদ্ধে মানে আল্লাহ রাসূল সাহাবাদেরকে পাঠিয়েছেন। সাহাবাদের সংখ্যা ছিল 300 জন। এই অভিযান পরিচালনা করছেন 300 জন সাহাবী। তাদেরও নাম্বার ছিল হিউজ নাম্বার ছিল এনিমিদের। সাহাবায়ে কেরামগণ রাত্রিবেলা একইভাবে রাত্রিবেলা রাস্তা চলতেন, দিনের বেলা ঘুমিয়ে থাকতেন যাতে লোকজন বুঝতে না পারে। সাহাবায়ে কেরামগণ যখন রাত্রিবেলা সেখানে গিয়ে পৌঁছিলেন, পৌঁছার সাথে সাথে তারা আর খাড়া হইতে পারেনি। তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করলো এবং পাহাড়ের দিকে দৌড়াইতে লাগলো। মুসলমানরা তাদের সকল কিছু দখল করে চলে আসলেন, সাথে করে আরো 2 জনকেও বন্দী করে নিয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে মদিনাতে। আল্লাহ রাসূলের সামনে যখন বন্দী 2 জনকে প্রেজেন্ট করলেন, আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখে এই 2 জন শাহাদা পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 জন সাহাবীর সাথে সাথে কি হয়ে গেলেন, এই 2 জন ঈমান এনে আল্লাহ রাসূলের সাহাবীর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আবুল হাদরাত আল আসলামী, আল্লাহ রাসূল উনাকে পাঠিয়েছেন গাবার দিকে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করতেছেন এই ঘটনাটাও ছিল 7ম হিজরিতে, কাজায়ে উমরা আদায়ের আগে, উমরাতুল কাজার আগকানে অল্প কিছুদিন আগে এই অভিযানে আল্লাহ রাসূল হযরত আল আসলামী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন। কোথায়? গাবাতে পাঠিয়েছেন। এর সারমর্মটা ছিল এইভাবে যে জুশাম ইবনে মুআবিয়া সে লার্জ নাম্বার আর্মি নিয়ে গাবাতে যাচ্ছে, সেখানে গিয়ে ওদেরকে সাথে নিয়ে মদিনাতে সে আক্রমণ করবে এই উদ্দেশ্যে। এই খবরটা যখন মুসলমানদের কাছে আসলো, আল্লাহ রাসূল হযরত আল আসলামী রাদিয়াল্লাহু আনহুকে সাথে মাত্র 2 জন সাহাবী দিয়ে পাঠিয়ে দিলেন। মাত্র 2 জন। তাহলে কয়জন এই অভিযানে আছেন? 3 জন। 3 জন সাহাবী পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 3 জন সাহাবী সেখানে গিয়ে এমন বিক্রমে তরবারি চালাইলেন আর এরোগুলো চালাইলেন, তারা দিক বিদিক দৌড়ানি শুরু করলো। মুসলমানদের সামনে দাঁড়াইতেই পারলো না ভয়ে। এতে করে তারা পরাজয় বরণ করলো। বলা হয়েছে হাজিমাতুন মুনকিরাতুন, যে 3 জন সাহাবীর সামনে তারা বেইজ্জত হয়ে, হিউমিলিটেড হয়ে পরাজয় বরণ করলো। মুসলমানরা সেখান থেকে কাসীরুম মিনাল ইবিল ওয়াল গানাম, কাসীরুন নাম্বার নাই, হিউজ নাম্বার উট এবং ছাগল সেখানে দখল করে মদিনাতে নিয়ে চলে আসলেন। এই কয়েকটা সারিয়ার কথা বললাম, আর অনেক সারিয়ার ভিতরে আছে, ছোট ছোট সারিয়াগুলো আছে। আল্লাহ রাসূল কোনটাতেই যান নাই। সো আল্লাহ রাসূল যেটাতে যান সেটা গাজওয়া হয়ে যায়, আল্লাহ রাসূল না গেলে সেটা সারিয়া হয়ে যায়। তো সাহাবা কেরামগণ এইগুলো পরিচালনা করেছেন। পরে আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ উমরাতুল কাজা। মনে আছে তো যে আল্লাহর রাসূল উমরা করেন নাই, চলে আসছিলেন হুদায়বিয়া সন্ধি করে, এখন উমরাতুল কাজাতে যাবেন ইনশাআল্লাহ। কিভাবে আল্লাহ রাসূল বের হলেন, মদিনাতে গেলেন, উমরা করলেন, আমরা এই আলোচনাটা করব নেক্সট সেশনে ইনশাআল্লাহ মক্কাতে।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।